ডাক্তারের কাছে গেছিলাম একটা রিজনের জন্য। তো খুবই বৃষ্টি হচ্ছে, তখন তো বললামই। হ্যারাসমেন্টটা সিরিয়াসলি আমার মনে থাকবে। বর তো আর যাবে কিনা জানি না, আমি কি করব সেটাও জানি না। মানে আমরা কোথাও না কোথাও বাধ্য। নমদাও 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 এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছে সবাই তোমরা? দেখো আজকে একটু বৃষ্টির ওয়েদার, দেখবে দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো, ভীষণ বৃষ্টি হচ্ছে। মানে আমি আর কি সকালবেলা অনেক সকালে উঠেছি, আর উঠে মানে পুরো আর কি ধোয়া কাচা করেছি। এবার আমার ধোয়াটাও শেষ হলো, লাইট জ্বালিয়ে রাখতে হচ্ছে কারণ ঘর একদম অন্ধকার। বন্ধ করলে দেখো অন্ধকার একদম। তো এবার ঘুম থেকে উঠে আমি জামা কাপড় আগে ঘরটা পরিষ্কার করে আগে জামা কাপড়গুলো ধুতে নিয়ে গেছি, যে বৃষ্টি ওয়েদার যদি হাওয়াতেও আর কি শুকিয়ে যায়, কিছুটা টেনে যায়। আর এরকম দিনে বাচ্চা কাচ্চা দেখবে একটু বেশি হিসু করে। তো তারপর মেলতে মেলতে এত বৃষ্টি, মানে ভেবেছিলাম যে ব্লগটা ওখান থেকে স্টার্ট করবো, মানে ভিডিও নিব। এবার এত বৃষ্টি, এবার ফোন যদি নষ্ট হয় তাহলে তো গেল, আর কিছু করিও না যে একটা পট করে ফোন কিনবো। তো যাই হোক সেটাই আর কি। তারপরে আর কি করবো, মানে সব জামা কাপড় মেলতেও পারিনি। উপরে নিয়ে এসে মোজা টোজাগুলো ছেলের, কিছুদিন থেকে বৃষ্টি হচ্ছে, আর এখন যেহেতু বৃষ্টি ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা, তাই আর কি মোজা টোজাও পরিয়ে রাখতে হচ্ছে বাচ্চাদেরকে। ওয়েদারটা ভালো না, আর আমার এই সমস্ত ওয়েদারে না বাচ্চা কাচ্চারা বেশি অসুখ হয়। আমার ছেলের হাতের মধ্যে পায়ের মধ্যে গুড়ি 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 র্যাশ বেরিয়েছে আর কি। তো একটা র্যাশের ক্রিম আছে, ও ডাক্তার সাজেস্ট করছিল, ওটা লাগাচ্ছি, কিন্তু সেরকম আর কি ইমপ্রুভ পাচ্ছি না। তো আমারই তো হচ্ছে, যাই হোক চা তো হয়ে গেল। এই যে আমার চা, খুবই গরম। চা খাবো, এই ওয়েদারটা একটু ফিল নিব, এই ওয়েদারটা একটু ফিল নিব। চা খাবো, মনে হচ্ছে পাহাড়ে আসছে কোনো আর কি। লাভাতে তো বৃষ্টি হইতেই থাকে, মনে হচ্ছে পাহাড়েই আসছি। পাহাড় পাহাড় ফিল হচ্ছে, কিন্তু কোনো পাহাড় দেখতে পাচ্ছি না, সমতল চারিদিকে গাছপালা। এই তো চাটা খাই, চলো তোমরাও এই ওয়েদারের ফিল নাও ঘরে বসে। ছেলেকে নিয়ে একটু বেরিয়েছিলাম, এই তোমাদের 11:30 সাড়ে 11টার দিকে আর কি বেরিয়েছিলাম। একটু ডাক্তারের কাছে গেছিলাম একটা রিজনের জন্য। তো খুবই বৃষ্টি হচ্ছে, তখন তো বললামই ব্লগে যে খুব বৃষ্টি হচ্ছে, আজকে সকাল থেকেই বৃষ্টি, এত বৃষ্টি বলার মতন না। আর এখন মানে 1 ঘন্টা থেকে বৃষ্টিটা আরও বেড়েছে। এবার কি বলবো, আর ঠিক আছে তোমাদের সাথে আমি বাড়িতে গিয়ে আর কি ফাঁকা হয়ে সবটা শেয়ার করছি। যখন বৃষ্টি কন্টিনিউ হয়ে যাচ্ছে, কন্টিনিউ। আচ্ছা, তোমাদের সাথে যেটা আর কি শেয়ার করবো, আমি এসে আর কি ড্রেস চেঞ্জ করে আসছি, জানো তো কীভাবে, মানে এত বৃষ্টি হচ্ছে। যাওয়ার সময় তো আর কি ছাতা নিয়ে যাইনি কেন, এবার সকালে তো ব্লগ করছিলাম তোমাদের সাথে আর কি, ভিডিও শেয়ার করছিলাম যে মুড়ি ঘন্ট আর কি বানাবো। তো ডালটা বসিয়েছিলাম, এই যে দেখো, এই যে আমার ডাল, কারেন্ট নেই গো, অন্ধকার। এই যে দেখো ডাল আমার হয়ে গেছে, কিন্তু ডাল আমি যে সিটি টিটি মেরে নিয়েছিলাম ছেলে ওঠার আগে। এদিকে মাছ ভাজাটা কোথায় গেল, এই যে মাছ ভাজা দেখা যাচ্ছে, মাছ ভাজা। এটা কালকে একটু খিচুড়ি ছিল ছেলে। এই যে এটা তোমার হলো মুড়ি ঘন্ট করার জন্য চাল। ওই ছেলের খিচুড়িটা ভাবছি টমিকে দিব, ভুলেই গেছি। মানে সব খিচ হয়ে আছে আর কি, বলতে গেলে সব খিচ হয়ে আছে। কারেন্টও নেই যেহেতু এত বৃষ্টি। এবার সকালবেলা ছেলে ঘুম থেকে ওঠার পর ছেলের একটা মুখের মধ্যে সাদা সাদা আর কি হতো। তো আমার এলোপ্যাথি ডাক্তার যে আছে তিনি বলছিল যে এটা আর কি হয়, মানে যারা ব্রেস্টফিড করে যে সমস্ত বেবিরা তাদের আর কি এসব হতেই থাকে। তো তিনি একটা মাউথ জেল দিয়েছিল, সেটা আমি লাগাতাম, সেটা আর কি ওর জিভে লাগাতাম। এবার ওর না এইসব সাইডে হয়েছিল রিসেন্ট কিছুদিন আগে। তো আমি একটা ভালো হোমিওপ্যাথি ডাক্তারের খোঁজ পেয়েছিলাম, ওনাকে দেখালাম, ভালো কথা, আমারও কাজ হলো। তো এবার কি হয়েছে বলো তো, ছেলেকে দেখিয়েছি, এবার দেখানোর পর উনি ওষুধ দিয়েছে 7 দিনের। তো সেই 7 দিনের ওষুধ আমি ওকে খাওয়ালাম দেন খাওয়ানোর পর কি হলো, ওটা আবার মানে রিপিট হচ্ছে। তো রিপিট হচ্ছে, আমি সকালবেলা উঠে দেখলাম এই ভেতরের সাইডে। আমার তো দেখে ভয় লাগলো, আর এমনিতেও বললাম না ওর গায়ের মধ্যে ফুসকুড়ির মতো হয়েছে। তো
সেটা হয়তো গরম ঠান্ডার কারণেই হয়েছে। ক্যান্ডিড পাউডারটা আমি লাগাবো, ক্যান্ডিড পাউডার আছে ঘরে। এবার ডাক্তারকে ফোন করলাম, ডাক্তার কিন্তু বসে না, এবার ডাক্তার সানডে করে বসে না, তো তবু ফোন করলাম যে কনসাল্ট করি। উনি বললেন চলে আসুন 12টার মধ্যে। এবার আমি তখন কোনো রকম মানে সকাল সকাল যেহেতু উঠেছি, উঠে এদিকের কাজগুলো সেরেছি, তো ছেলেকে দুধ খাইয়েছি ওঠানোর পর। এবার ওকে যদি একটা হালকা পাতলা কিছু না খাওয়াই তাহলে মুশকিল হয়ে যাবে, ডাক্তার ওখানে লেট হলে হতেও পারে। তো আমি ওকে খাওয়ালাম, খাওয়ানোর পর ওকে স্নান টান করলাম, নিজে স্নান করলাম, নিজে স্নান করিনি, পুজো দিলাম। আর এগুলো তো আগের থেকে করে ফেলেছিলাম ও ওঠার আগে, কাটাকাটিটাও করে রেখেছিলাম। বর শুধু মাছটা ধুয়ে মাছটা ভাজলো, ভাজার পর আর কি কোনো রকম নাকে মুখে মানে কালকের একটু খিচুড়ি ছিল বলে আর কি নাকে মুখে আমরা ওই খিচুড়িটা খেয়ে আর কি বেরোলাম। মানে ছাতাও নেইনি, মানে এত তাড়াহুড়া। আর ঘরতলা দিতে হয় যেহেতু পুরো বাড়িটার মধ্যে কেউ নেই, নিচে তালা দিতে হয়, মানে সব ফর্মালিটিস করে বেরোতে বেরোতে আর ছাতাও নেইনি। তখন আর কি খুব একটা বৃষ্টি ছিল না। এবার গিয়ে ডাক্তার নেই, এত মানে ওনাকে ফোন করি, ফোন তুলে না, যাই হোক ওনার কাছে ফোন ছিল। দেন উনি ফোন রিসিভ করলেন, দেন বললেন যে না আজকে তো আমি যেতে পারছি না। এবার বৃষ্টির মধ্যে আমরা যেহেতু যেতে পারছি, আপনি কেন আসতে পারছেন না? এত ছোট একটা বেবি নিয়ে গেছি, আপনার তো সেটা বোঝা উচিত। তো আমি তো আর ওভাবে ওনাকে বলতে পারলাম না ফোনে। আমার হাজব্যান্ড বললো বৃষ্টির মধ্যে আসলাম, উনি আসলে আসতেই পারতো, উনি আমাদেরকে ওয়েট করতে বলতে পারতো 15-20 মিনিট ওয়েট করুন, আমি আসছি। বা উনি নিশ্চয়ই 4 হুইলার আছেই, জানি ওনার আছে, চলেই আসতে পারতো। আবার আসলাম, দেখো এখন বাজে 1টা ঘড়িতে, 1টা বাজে এখন ঘড়িতে। ছেলে অ্যাকচুয়ালি একটা কেক কিনেছি, তো ছেলের খুব খেতে ইচ্ছা করছে, ওকে আর কি দিয়েছিলাম। দেখো পুরো খিচ করেছে, খাক, খেতেও পারছে না মুখের ওটার জন্য না, মুখে মনে হয় কি বাবা ভালো লেগেছে, ভালো লেগেছে, আর খাওয়া যাবে না। যাই হোক, এই হ্যারাসমেন্টটা সিরিয়াসলি আমার মনে থাকবে। বর তো আর যাবে কিনা জানি না, আমি কি করব সেটাও জানি না। মানে আমরা কোথাও না কোথাও বাধ্য ডাক্তারদের কাছে। আমি আগে যে ডাক্তারকে দেখাতাম আর কি হোমিও, তিনি বলেছিলেন লালা পড়ছে কোনো মানে আমার ছোট্ট একটা কিছু হলে আমি আর কি কনসাল্ট করি, কারণ কখন কি হয়ে যায়। হোক সব মিলিয়ে না মানে খুবই বিতিকিচ্ছা একটা ব্যাপার হয়ে গেল। একেই তো বৃষ্টির দিন, তার উপর এখন 1টা বাজে, কোনো রান্না হয়নি। যাই হোক ডালটা হয়েছে, ভাত দিয়ে আর কি ছেলেকে একটা ডিম সিদ্ধ করে দেবো, খাইয়ে দেবো, এখন ঘুমাবে। ওরও অ্যাকচুয়ালি ঘুমেরও টাইম ছিল। ও আমি এটা নেব, এই যে নিলাম, কি করব? ওরে বাবা রে কি হলো? চলো ছেলেকে এখন ঘুমটুম পাড়াই, পরে তোমাদের সাথে আবার কন্টিনিউ করব। হ্যালো, তোমাদের সবাইকে বলেছিলাম না বিকালে একটা ইনভাইট আছে আর কি, তো সেখানে আর কি যাতে। তো যাই হোক ওরা তো বেরিয়ে গেল, আমিও আর কি বেরোচ্ছি, তো যাই তালাটা লাগাই। আলপনা কে দিছে সুমি? কোন বান্ধবী? ও দেখ কি সুন্দর আলপনা দিছে। এটা চন্দ্রিমাই দিছে। নমো দাও, নমো দাও, নমো দাও। আরে না নমো দাও, করো তো, নমো করো তো, নমো করো তো। ও হরে ও এগুলা ধরবে, ওর টার্গেট হচ্ছে খালি লন্ডন। নাকি লাগছে না? এটা নেভা, এটা নেভা, এটা নেভা, এটা নেভা নেভা ছিল। আমি দেখছি দূরের থেকে ও ধুপছে যা এখান থেকে দুষ্টু। না না ফুল লাগবে, ফুল। এই এটা কি তোর হাতে? কি কি এটা হাতে কি? সবাইকে বল, সবাইকে বল তুই নিমন্ত্রণ বাড়ি থেকে কি খাইছিস? বল পায়েস খাইছি। এই দেখো এখন হাতে কিনিসি, ভাবছিস এটা দিয়ে একটু পায়েস বানাই নিজেই খাই নিবো, মা তো বেশি খাইতে দেয়নি। বল সবাইকে, আচ্ছা সবাইকে গুড নাইট বলে দে, গুড নাইট বলে দে, গুড নাইট বলে দে। বলবি না? বল গুড নাইট। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।
তোমরা সবাই মামামের পাশে থেকো আর আমাদের ভিডিও দেখো, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।